কারা কারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা কমেন্টে অবশ্যই জানাবেন। তা আমার পরিবারও এইসব দেখে হতবাক হয়ে গেছে যে মুখে কালি লাগানো এই ব্যাপারটা সত্যি। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনুমানিক সিরিজ ব্লগে আপনাদের স্বাগত জানাই। সাদা পরে যে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে আমার বাবা, আর কাপড় পরে যিনি আছে তিনি হচ্ছে আমার ঠাম্মা। তার গাড়ির সামনে দাঁড়িয়ে একটা ছবি নিয়ে নেওয়া হলো। তারপরই যে রেওয়াজগুলো আমাদের ইয়েগুলো থাকে সেইগুলো করা হবে। গাড়ির সামনেটা একটুখানি কেমন সাজানো আছে একটুখানি বলবেন। তারপরে ঠাকুরতলায় এসে, এটা আমাদের নারায়ণের ঘর, নারায়ণের প্রণাম করে নেওয়া হলো। তারপর রাস্তায় দাঁড়িয়ে মা চণ্ডীকে প্রণাম করা হলো। প্রণাম করানোর পর এবার যে রীতি রেওয়াজগুলো থাকে আমাদের বাঙালির ইয়েতে, সেইগুলো যেহেতু আমার মা নেই, সেই হিসাবের জন্য আমার কাকিমা মায়ের মতনই সে আজকে আমাকে সব কিছু আচার অনুষ্ঠান দিক থেকে, সব কিছুর দিক থেকে আজকে মা এর মতন সে আজকে কনকাঞ্জলি থেকে আরম্ভ করে এই সময়টা খুবই মাকে খুব মিস করছিলাম। যে সেজো কাকিমা, তিন কাকিমাই আজকে মায়ের মতন ইয়ে করেছে আমাকে, স্নেহের ভালোবাসা দিয়ে কাকারা থেকে আরম্ভ করে। তা আমরা সেই হিসাবে মেয়ের বাড়ি যাওয়ার জন্য, ম্যাডামের কাছে যাওয়ার জন্য রওনা দিলাম। তা এখানে যাওয়া হচ্ছে, তারপর দেখতে থাকুন। আমরা দেখতে দেখতে ম্যাডামদের গ্রামে চলে এলাম। আর তখন সবাই আর কি দাদা বন্ধু ভাইরা মিলে সব বাজি ফাটাচ্ছিল। তা সেই সময় আর কি বাড়ির সামনে আর কি ম্যাডামদের কিছুটা আর কি সামনে ঢুকি আমাদের বাজি ফাজি ফাটানো হচ্ছিল। তা করতে করতে সব বাজনা নিয়ে সব রেডি। এরপরই আর কি তারপরই একে একে সব কাকিমারা, দিদিরা, কাকারা, তারপর গ্রামের যারা সবাই গিয়েছিল তারা একে একে সব ঢুকতে আরম্ভ করলো। আমিও তখন গাড়িতে, তখন গেটের মুখে এই যে হলুদ করে দাঁড়িয়ে আছে এটাও আমার শালি, সাদা করে যে ইয়ে দাঁড়িয়েছে সেও আমার শালি। সব বাচ্চা দাদা ইয়ে থেকে সব ছিল দাঁড়িয়ে তাদের পক্ষ থেকে। আমি তখন গাড়িতে, সেই সময় ছোট ক্লিপ একটা, এতটাই নার্ভাস লাগছিল যে কি বলবো। প্রথম প্রথম নার্ভাস তো লাগবেই, যেহেতু জীবনের এটা প্রথম। আমার গাড়িতে সবাই ছিলাম বসে। সেই সূত্রে তাদের গ্রামে সেই প্রথম ঢুকছি। ঢোকা মাত্রই যেটা নিয়ম কানুন থাকে সেই হিসাবে, তবে একটা জিনিস দেখতেই থাকুন আর কি, ম্যাডামের দিদি দেখি হাসতে আরম্ভ করলো, যে খুবই এতটাই হাসি লেগেছিল যে কি বলবো। এটা হচ্ছে দিদি, ওটা হচ্ছে বৌদি। সামনের সিটে মেজো কাকা ছিল, আর পেছনের সিটে দুই বন্ধু ছিল। ওই যে ওই লাল কাপড় পরে ইয়ে করে দাঁড়িয়ে আছে, দিদি দেখুন একটু নাচতে আরম্ভ করবে। দেখি এতটাই হাসি পেয়ে গেছিল যে নতুন জামাই হিসেবে কি বলবো, তখন নাচছে দেখুন। তা কাকিমা দাঁড়িয়েছিল, এখান থেকে আমার শালিরা থেকে আরম্ভ করে সবাই দাঁড়িয়েছিল। আর সব থেকে এরপরই যে এই মিষ্টি খাওয়ার যে পর্বটা হবে, এটা সত্যি এতটাই সারাদিন উপোস করে থাকার পর আর পেটে সেই মিষ্টি ফিষ্টি খাওয়ার আর সেই ইয়ে ছিল না। তারপর এরপর দেখুন কি কি হতে থাকে। এটা হচ্ছে ইয়ে জেঠুমা গরম করে নিল, জেঠুমা গরম করে নেওয়ার পর একে একে এটা হচ্ছে কাকিমা, কাকিমা মিষ্টি খাওয়ালো। তা কিছুতেই আমার খাবার ইয়ে ছিল না, সারাদিন যেহেতু উপোস করেছিলাম কিছুতেই, আর মিষ্টি খেতে ভালো লাগছিল। তা বন্ধুরা পেছন থেকে বলছিল যে খা খা, সারাদিন কিছু খাসনি। না না না, পারবো না খেতে। তা একটা ইয়ের নিয়ম তো থাকেই, তা সেই হিসাবের জন্য এরপর দিদি মিষ্টি খাবে। দিদি আবার গোটা মিষ্টি সে মুখে ঢুকতে যাচ্ছে না, মানে কিছুতেই পারবো না আমি একদম পারবো না, কেননা সারাদিন উপোস করে। তাই দিদি মিষ্টিটা মুখে নিয়ে ছবিটা, আর দিদি ছবি তোলার জন্য একদম এক্সপার্ট মানুষ আর কি। এবার যাইবো নামিয়ে আর কি বলে নিয়ে যাবে। আর কি লজ্জাই না লাগছিল এই সময়টা, যে সত্যি যে কি বলবো, কোনো ভাষা নেই বলার। অবশেষে ছাদনা তলায় এসে হাজির। তারপর কাকুদের সঙ্গে সব ছবি তোলা হলো, বিশু কাকু, রবীন কাকু, তারপর ম্যাডামের সঙ্গে কি বলবো, আমার তো দেখা হয়নি, ক্যামেরাম্যানদের দেখা।
ক্যামেরাম্যানরা সব আর কি। যে দাদা ছিল সে এতটাই, কি বলবো, ক্যামেরা তো দূরের কথা, এত সুন্দর ছবি তুলেছে যে তার প্রশংসা না করে পারবো না। তাই আপনারা যদি করতেও চান ক্যামেরা, তা অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এর মুখ শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে, সামনে তলায় বসে। পেছনে সব বন্ধুরা সব দাঁড়িয়ে আছে। ভুবনকা থেকে আরম্ভ করে ভুবনকা অব্দি অবাক হয়ে গেছে এখানকার নিয়ম অনুষ্ঠান দেখে। তাও আমাদের ধরুন পৌঁছতে ওখানে যেহেতু লেটই হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরোতে এখানে দেরি হয়ে গেছিলো, তাই ওখানকার লগ্নটা একটু গিয়ে দেরিতেই বসেছে। আমাদের যদি এখানকার লগ্ন হতো তা বসতেই দিত না, মোটামুটি তারপরে লগ্ন ছাড়া হতো না। তখন 10:30টার মধ্যেই বসে গিয়েছিল লগ্ন। এটা হচ্ছে নদাদু। আর ম্যাডামদের বাড়ির লক্ষ্মী প্রতিমা আর কি, ম্যাডামদের বাড়ি একটা লক্ষ্মী প্রতিমা। লক্ষ্মী পুজো থেকে আরম্ভ করে সব কিছুই হয়। এরপরেই বসে বসে এত খিদে পেয়ে গেছে, কিন্তু সেটা তো আর কাউকে বলতে পারি না যতক্ষণ না আচার অনুষ্ঠান শেষ হচ্ছে। বিয়ে করতে যে এত কিছু নিয়ম পালন করতে হয় সেটা সত্যি জানা ছিল না। যে উপোস করে 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 মুখ ফুক চোখ শুকিয়ে গেছে পুরো একবারে, আর খিদেই দল মারছে। আর সবাই, আমি শুধু বামুন ঠাকুরকে এটাই জিজ্ঞেস করছি যে বামুন ঠাকুর কতক্ষণে সব কিছু শেষ হবে। কিন্তু ওদের ওখানকার সত্যি নিয়ম যে কি, আমি অতক্ষণ ধরে বসে থেকে বিয়ের মাতামুন্ডু কিছু বুঝতে পারলাম না। দাদু আর কি আংটি পরিয়ে দিল, ঠাম্মা নিয়ে এসেছিল, এসে আংটিটা দাদুর হাতে দাদু তুলে দিল। এরপর ঠাম্মা আমাকে ইয়েটা পরিয়ে দেবে, যে ব্রেসলেটটা দিয়েছিল সেই ব্রেসলেটটা ঠাম্মা হাতে পরিয়ে দেবে। আর ক্যামেরাম্যানদের তো সেই শ্যুট নিতে নিতেই বিরক্ত লেগে যাচ্ছে। একবার একটা জিনিস পড়াচ্ছে 10 বার ধরে শ্যুট নিতে হচ্ছে, তো কত বিরক্তই না লাগে। এটা ঠাকুমার কি হাতের যে ব্রেসলেটটা, সেই ব্রেসলেটটা আর কি পরিয়ে দিচ্ছে। ঠাকুমা এবার তাকাবেন, দেখুন ঠাকুমার চশমাটা, এটা হচ্ছে অন্তরার ঠাকুমা। আর ঠাকুমা চশমাখানা একবারে নিচে ইয়ে করে। আর ক্যামেরাম্যানদের সেই একটা জিনিসকে নিয়ে সেই বারবার এদিকে তাকাও ওদিকে তাকাও, হচ্ছে আর তোমাদের দিকে আমি আর তাকাতে পারছি না, কোন দিকে তাকাবো, এই দিকে তাকাবো না ওই দিকে তাকাবো। আর যত ক্যামেরাম্যান সামনের দিকে এসে 6-7 জন বসে আছে, একবার এ বলছে ওই দিকে তাকাও, একবার এ বলছে ওই দিকে তাকাও। আমি বলছি তোমরা আর বকো না বাবা। লাস্ট আমি তো ওদেরকে বিরক্তই হয়ে গেছিলাম। আর ছবি তুলতে না, তোমরা এখন রাখো, সব কিছু কাজ সম্পন্ন হোক, তখন দুজনে মিলে ভালো করে তোমাদের সঙ্গে ছবি তুলবো। কত ছবি তখন তুলতে পারো তখন দেখতেই পাবো। আর আমাদের বন্ধুগুলো কেউ একটাও পেছনে ছিল না যে ইয়ে করবো। সব থেকে মজার বিষয় একটা এমনই হয়েছিল যে সেটা দেখতে পাবেন পরের ভিডিওতে। শালিদের আর কি সেই হাত বাঁধা বলে, আর আমার শালি। আর এইখানেই ছাদনাতলাতেই একটা দৃশ্য আপনারা দেখতে পাবেন, যে এটা কারোর সাথে হয়েছে কিনা একবার আমাকে বলবেন। যে এইটা আমার দেখে আমি অবাক লেগে গেছিলো যে এরকম কিছু হতে পারে।
আমাদের এটা কুনাল্লা, রিজু, আমাদের সব বন্ধুগুলো ছিল কোথায়, তা তাদেরকে ডেকে ডেকে আর পাই না। আমাদের বড়বাবু হচ্ছে ছোট্টু, অমিত, রিজু, কুনাল্লা সবাই মিলে একটা ছবি তুলে নিই। আর এটা হচ্ছে আমাদের মানুদা, আমার দাদা। তারপর এটা পাশে দাঁড়িয়ে আছে পল্টুদা, চন্দনদা, এদের তো আমার হচ্ছে ছোট কাকিমা। আর ছোট কাকিমা যা সেজেছিল, আমার থেকে ছোট কাকিমাকেই বেশি ভালো লাগছিল। আর এই ছাদনাতলায় এই যে কালির ব্যাপারটা, কিছুতেই মানুদা সে পিছন থেকে কিছুতেই ছাড়ছিল না আমাকে, আমাকে সে ঠেলে নামিয়ে দিচ্ছে আর ও ধোঁয়ার চোটে ও নিজে পিছিয়ে চলে গেল। এই যে কালি দেওয়া দেওয়াজটা, এটা যদি আপনাদের সঙ্গে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর পুরো ভিডিওটা দেখবেন আগে। যে এই মুখে কালি দেওয়া, চোখ জ্বলে তো মরে যাচ্ছিলাম, মুখটা ক্যামেরাম্যানরা সব বলছিল যে এত মুখটা সাজিয়েছিল, আর সুন্দরে সব কালি মাখিয়ে ইয়ে করে মুখের 12টা বাজিয়ে দিল। আচ্ছা, সবাই কালি, কেউ আর মাখাতে ছাড়ছে না, সবাই যে যা পাচ্ছে কালি মাখিয়ে যাচ্ছে। আর আমি আর কি বলবো, নতুন জায়গা, কিছু বলার উপায় নাই। তা যে যা পাচ্ছে আবার বেশি বেশি করে